কেন খাবি ঘুষ? কেন খাবি? সরকারি যারা চাকরি করে তাদের বেতন কমসে কম কত বলেন তো? প্রাইমারি স্কুলের টিচারের বেতন কত? যদি ঘুষ কারো খাওয়া উচিত হয় তাহলে মসজিদের ইমামরা খাওয়া উচিত। এত কম বেতন অটো নয়, অটো চালক একটু বেশি কামায়, ঠিক না ঠিক? একজন ইমামের বেতন কত বলে? 3000, 5000, 2000, এরপরে 6 মাস বাকি। কিন্তু দেখলে মানুষটারে মনে হয় আল্লাহর ফেরেশতা। কি সুন্দর সাদা পোশাক, মুখে সবসময় মুস্কি হাসি। ডাক্তারে ফেরত দিছে, কোনো চিকিৎসা নাই, কয় হুজুর একটু পানি পড়া দেন। হুজুরের পানি পড়া খায় শালা ভালো, কিন্তু হুজুরে 10 টাকাও দেয় না। আছে না নাই? এই জন্য সাহাবায়ে কেরাম হাদিয়া দিয়ে তারপরে কাজ করাতেন। হাদিয়া দিতেন, তাহাদু তাহাবু, হাদিয়া দিলে ভালোবাসা বাড়িয়ে দেন কে? এক সাহাবী 1 ফুট দিয়ে 30টা ছাগল দিছে। কয়টা? কয়টা? বুখারী হাদিস। জিহাদে গেছে, এলাকার লোকের নেতাকে সাপে কামড় দিছে। কিসে? সাপে। লোকেরা এসে বলছে, হাল ইনদাকুম রা, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ দিস পারসন? আছো কেউ? আমাদের এই লোকটাকে ঝাড়ফুঁক দিতে হবে। সাদ বিন আবু ওয়াক্কাস বললেন, আমি পারি। তিনি গেলেন, এই আঙ্গুলটা সাপের কামড়ের জায়গায় ধরে সূরা ফাতিহা পড়লেন, ওই লোক লাফ দিয়ে উঠল। যখনই লাফ দিয়ে উঠছে, আগে দুধ দে। দুধ খাইলেন। কি খাইলেন? এরপরে লইলেন 30টা ছাগল। কয়টা? 30টা। ছাগলের দাম তো কম। সবচেয়ে ছোট ছাগলের দাম কত? কম। 3000 এর নিচে কোন ছাগল আছে? নাই। 30টা ছাগল নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ঠিক আছে দুধ খাইলাম, ঠিক আছে, কিন্তু ছাগল নয়, সেটা আমরা ধরুন না, রাসূলের কাছে চলো। রাসূল দেখে তারে মুস্কি হাসছেন। কিরে সাদ, কে তোকে বলেছে সূরা ফাতিহা পড়ে ফু দিলে এটা ভালো হবে? তিনি বলছেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। রাসূল মুস্কি হেসে দিয়ে বলেন, সাদ, ছাগল তুইও খা, আমারেও তাবিজ নিয়েন না, ফু দেন, ফু দেন। রাসূল নিচে ফু দিয়েছেন। মুসলমান, আহারে আজকে কত অসহায় দেখে। একজন ইমামের কি হয়, কত কষ্ট করে পরিবার চালানোর জন্য, তারপরেও মুসল্লিদের সাথে ভালো ব্যবহার আছে না নাই? তো আছে না নাই? আর অফিসে যেগুলো ঘুষ খায় দেখবেন, চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিঠে। সালাম দিলে জবাবও দেয় না। স্যার কেমন আছেন? সুবিধা না, তো সুবিধা জীবনে হবেও না। যারা ঘুষ খায় তাদের শান্তি কেড়ে নেন কে? তাদের পরিবারকে অশান্তি করে দেন কে? আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি, এক ডিসির বাড়িতে দাওয়াত খেতে গেলাম, ইফতারি, এরকম কাঠের টেবিল, কিছু বুট, চনার, পেঁয়াজ আর মুড়ি। ডিসি বসে বসে কাঁদছে। আমি বলছি, কাঁদছেন কেন? বলছে, 16 বছর ডিসি গিরি করেছি, একটা পয়সা ঘুষ খাই নেই, আল্লাহ কি আমাকে পুরস্কার দিবে না? আমি বললাম, তুমি কি পুরস্কার পাও নাই? পাইছি হুজুর। কি পাইছি? পাইছি হুজুর, আমার 2টা, একটা ছেলে একটা মেয়ে। আজানের সাথে সাথে মেয়েটাও নামাজে, ছেলেটাও মসজিদে। ঘরে ঢুকলেই মনে হয় আমি বেহেশতে ঢুকেছি। এখন আছে ইংল্যান্ডে পরিবার সহ, ছেলে মেয়ে 2টাই বড় হয়েছে। আরে ঘুষখোরের বাসায় গেলাম, হায়, টেবিল ভর্তি ইফতারি। কইলাম, কি খবর? কয়, হুজুর যতক্ষণ ঘরে থাকি মনে হয় জাহান্নামে আছি। কেন ভাই, আপনার বউ কই? বউ গেছে পার্লারে। পার্লারে চুল কালার করা। পার্লার দেয়া হারাম। পার্লার দেয়া কি হারাম? যে সমস্ত ডাক্তাররা মানুষের চেহারায় সার্জারি করে, এটা হারাম। চেহারা চেঞ্জ করে, এটা কি হারাম। টেটু লাগায় যারা, এটা কি হারাম। খবরদার এগুলো করবে না, এগুলো হারাম বিজনেস। কুত্তা বেচা কি? কুত্তা বেচা। বিলাই রাখবেন, বিলাই বেচবেন। বিলাই মানবতার বন্ধু। দেখে ইন্টারনেটে তো অনেক কিছু দেখতেছেন। একটা সিংহ আক্রমণ করতে আসছে, মানুষ পালাচ্ছে, কিন্তু বিলাই সোজা চোখের উপর একদম চোখের উপর থাবা দিয়ে পড়ে। সিংহ উঠতে আসতে পড়ে, হায় রে দৌড়, এটা কি জিনিস উঠলো আমার গায়ে।
বিষাক্ত সাপ আসতেছে ঘরে, কেউ টের পায় না। টের পায় কি অসাধারণ। আমি গত সপ্তাহ যশোরে একটা বাসায় ছিলাম, বিশাল একটা বিড়াল ঘুরতেছে শুধু, আর আমি যখন ঘুমাচ্ছি আস্তে পাশে বসে পাহারা দিচ্ছি কিছু আসে কি। সাপ আসতেছে, সে জানে সাপের সাথে পারবে না, কিন্তু ঠিক মাথায় কামড়ায় ধরে। সাপ ভাগা ছাড়া বাঁচার কোন বিড়াল পারবে না। রাসূলের প্রিয় প্রাণী ছাগল আর কি বিড়াল। বিড়াল ভদ্র, কিছু কিছু অভদ্র আছে যেখানে সেখানে পেশাব করে যায়, কিন্তু গ্রামে কিন্তু এগুলো অসম্ভব ভদ্র। বাহিরে আসে পেশাব করে কি করে একে দেয়। আপনারাও তো এত ভদ্র না, রাস্তার পাশে মুখটা ধুয়ে চলে গেছে, ঠিক না ঠিক? মানুষের কষ্ট হয়। রাসূল নিষেধ করেছেন যেখানে জনগণ চলে সেখানে পেশাব করো না, গাছের ছায়ায় পেশাব করো না, নদীর ঘাটে পেশাব করো না, লানত হয়। যেখানে জনসমাবেশ সেখানে পেশাব করো না, সেখানে মল ত্যাগ করো না, এমন জায়গায় করো যেখানে জনচক্ষুর আড়ালে। আবার যেখানে যাবা দোয়া পড়ে সেখানে বসবা, তা না হলে জিনের গায়ে যদি পড়ে জিন তোমাকে মেরে ফেলতে পারে। এক সাহাবীকে জিন মেরেই ফেললেন বাথরুমে, গর্তের ভিতরে তিনি পেশাব করছিলেন, গর্তে ছিল জিন, মেরে ফেলছে তিনাকে। মিশকাতের ভিতরে হাদিস। আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, এই জিহাদের আন্দোলন আমাদের দেশে আছে না নাই? একটা দলের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেয়া হলো, তাদের কোনো দোষ নাই। তাহাজ্জুদ কাজা নাই, আল্লামা সাইদি কি মানুষ। আমার জীবনে আমি অনেকবার হুজুরের সাথী হয়েছি। সেই ছোটবেলা থেকেই ওনার এক ছেলে ওনার এক পাশে, আমি তার আর এক পাশে। রাতের বেলায় মাহফিল করতেন, আর 2টা 3টার দিকে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। এমনকি জেলখানায়ও তিনি তাহাজ্জুদ ছাড়েন নাই। জেলখানা থেকে নিয়ে আসা হলো 15ই আগস্ট, 14ই আগস্ট, কত আগস্ট? 14ই আগস্ট প্রথম গাজীপুর জেলখানায় ওঠালো, সেখানে মানুষ ঘিরে ফেললো, সেখানে পয়জন দিতে পারে নাই, নিয়ে আসছে ঢাকা পিজি হসপিটাল। ছেলেরা বসে আছে বাহিরে, মাসুদ সাইদি, শামীম সাইদি, ছোট ছেলেটা আমার জামাই নাসিম সাইদি, ছেলেরা বসে আছে। এটা জেলখানার রুল, যদি কোনো নিকটাত্মীয় দেখতে চায় ডাক্তারখানায় তাকে দেখানো লাগবে, দেখতে পারবে। বসে আছে, তাকে কিচ্ছু জানায়নি। গাড়ি থেকে নামানোর সময় পুলিশ বাইরে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কেমন আছেন? পুরা মুখে হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় জায়গায় তাকে রাখা হলো, এই টেবিলের চেয়ে 1 হাত বড় জায়গায় তাকে রাখা হলো। এখানে খাওয়া, এখানে ঘুম, এখানে নামাজ পড়া। 2টা কম্বল দিল। কয়টা? 2টা। জেলখানার কয়েদিরা নিজেদের কম্বল মিলিয়ে 6-7টা কম্বল দিয়ে তাকে বালিশ বানিয়ে দিয়েছে। এত কষ্টের ভিতরে ডায়াবেটিস রোগী, প্রেসারের রোগী 13 বছর থাকলেন, কিন্তু কখনো মুখ থেকে হাসি বিদায় হয়নি। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। একটা হাসি দিয়ে বিদায় হয়ে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। যা বলেছে তাই হয়েছে, ঠিক না ঠিক? বলছে আমাকে যারা খুন করবে 1 বছরও তারা বাংলাদেশে থেকে থাকতে পারবে না। 1 বছর পূর্ণ হওয়ার আগে আল্লাহ তাদেরকে বিদায় করলেন, ঠিক না ঠিক? কোন এলিগেশন তার বিরুদ্ধে খাড়া করাতে পারে নাই। বলছে তিনি জিনাকার। এক মেয়েকে নিয়ে আসছে, ওই মেয়ের সাথে জিনা করছে। এখন তাজুল যে চিফ প্রসিকিউটর, তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? বলছে 1975। 1900 ঘটনা ঘটছে কবে? 71। জন্ম হয়েছে 75। বলছে ইউর অনার 1971 ঘটনা ঘটছে, ওর জন্মই 75। সব গায়েবী। তাজুলকে উঠিয়ে নিয়ে 3 দিন বেধড়ক পিটানো হলো। এই তাজুল এখন যে চিফ প্রসিকিউটর, আমার অত্যন্ত স্নেহের। আমার সাথে তার দেখা হয় নিউ ইয়র্কে, ভেগে গেছে। বললাম কি খবর তাজুল? বলছে ওস্তাদ জি আর থাকতে পারলাম না দেশে।
আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিবুন, যে কোনো অপরাধের শাস্তি প্রতিশোধ নেবেন কে? গোপনে আড়ালে আপনারা কোনো অপরাধ করবেন না। যত নেক কাজ করবেন তত মর্যাদা বাড়িয়ে দিবেন কে? যত গুনাহ করবেন মর্যাদা ধ্বংস করে দিবেন কে? এজন্য গোপনে অফিসাররা ওয়াদাররা সব সময় খুশি থাকবো কার উপর? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রাস্তায় যদি তোমরা জিহাদ করো আমি তোমাদের গুনাহগুলো maaf করে দেব। ওখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, যেই ভার্সিটিতে ছেলেরা মাথায় টুপি নিয়ে যেতে পারতো না, মুখে দাঁড়িয়ে নিয়ে যাওয়া যেত না, এখন সেই ভার্সিটিতেই কোরআন প্রতিযোগিতা হয়, ঠিক না ঠিক? সেই ভার্সিটিতে তাহাজ্জুদের প্রতিযোগিতা হচ্ছে। এই ভার্সিটি আমার ভার্সিটি, ঢাকা ভার্সিটি, আমরা কত কষ্টে সেখানে ছিলাম। নামাজ পড়লেই কত কাট মারলাম, ওইটা সেইটা, এত নামাজ পড়স। এখন সেই ভার্সিটিতে নামাজের প্রতিযোগিতা হচ্ছে। পরিবেশ আগের চেয়ে সুন্দর না খারাপ? যেখানে ছেলেরা পড়ে ওখানে কখনো এসি ছিল না, এখন সেখানে এসি দিয়েছে তারা। মেয়েদের হোস্টেলে মেয়েদের নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম গুলো অর্ধেকের কম দামে তারা সাপ্লাই দিচ্ছে। আল্লাহ আমাদের দেশটাকে আপনি এরকম সাজায়া দেন, আরো জোরে বলেন আমিন। যারা নিজেরা ইনভেস্ট করে না তারা টাকা উঠানোর কোনো চিন্তা নাই, আর যারা ইনভেস্ট করে বুঝলেন যে কি করবো, ইনভেস্ট করছে 2 কোটি উঠায় নিবে কয় কোটি, কথা কন না কে? টাকা টাকা, কত টাকা আপনাদের বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে যখন পুলিশ হানা দিল, হায় হায়, এক রেকের ভিতরে শুধু ডলার, আরেকখানে শুধু দিনার, আরেকখানে শুধু 1000 টাকার নোট, কয়েকশো কোটি টাকা শুধু তার ঘরের ভিতরে। এগুলো কার টাকা? কার? জনগণের টাকা। এই জন্য জিহাদের দরকার আছে না নাই? আসুন ফিরে যাই প্রথম আয়াতের দিকে। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব فسوف نؤتيه اجرا عظيما। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো আমারও হচ্ছে। গোসল আজকে করেই ছাড়ছে। পানি পড়বো নাকি শরবত পড়বো নি? ওই যে ঢাকায় হালা খুব মজা, এক বেটা ভাড়া থাকতো, খুব পানি পড়ে, কয় বেটা, কয় ভাই পানি পড়তে আছে, শরবত পড়বো নি বেটা, 500 টাকা ভাড়া দেয়। ঢাকাদের সাথে কথা কয়ে পারা যায়। চায়ের ভিতরে পড়ছে মাসি, কয় ভাই মাসি পড়ছে, কয় 10 টাকা চা খাবি, মাসি করবো না, হাতি করবো নি বেটা, খা। খুব মজা নাকি? খুব মজা। টুপি কিনতে গেছে এক ব্যাংকের ম্যানেজার, কয় ভাই টুপির দাম কত? ঢাকায় হলো দোকানদার, কয় ভাই টুপির দাম তো 50 টাকা, কয় 30 টাকা দিবা, কয় যে মালসা কিনা লয়া যায়, ফেনো খাইবি মাথায় হতে যাবে। সমাধান সাথে সাথে হয়ে যাচ্ছে। আমি আলিয়া মাদ্রাসায় পড়তাম, আসার সময় ঢাকায় কাপড়ের দোকান, লুঙ্গির দোকান, ওর কাছে যেতাম, চাচা লুঙ্গি বেচবা? তুই তো বিক্রি করবা না? না চাচা আজকে, আচ্ছা আচ্ছা লুঙ্গি নেবো, একটা লুঙ্গি দেওয়া মানে। কত টাকা লয়েছ? কইলাম চাচা কত টাকা? পোলাপান মানুষ, 20 টাকা লয়েছে। গামছা কিনা লয়েছে? গামছা পিনবি আর মাথায় মারবি, যা। এই হলো ঢাকা। কিন্তু ঢাকাদের হৃদয় অনেক বড়, এরা ইসলামের জন্য এদের কোরবানি আছে না নাই? মোগলদের সব চরিত্র এরা পেয়েছে, কিন্তু উদার না। আল্লাহ ঢাকা এবং আমাদের শরীয়তপুরের মধ্যে আর ঢাকার মধ্যে একটা মিল আছে না নাই? আপনারা দেখবেন শরীয়তপুরের লোকেরা সবচেয়ে বেশি কোথায় থাকে? ঢাকায় থাকে। লঞ্চে গেলেই তো ঢাকা। এখন তো লঞ্চ যোগাযোগ নাই, এখন তো আরো সহজ হয়ে গেছে। এই বেটি যদি শুধু ইসলামের পিছনে হাত না দিত, এই বেটিকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারত না। এত মানুষ যদি খুন না করতো, তোরে মাথায় করে রাখতো সবাই, ঠিক না বেটি?
যেহেতু মানুষ খুন করেছিস, তোর শান্তি নষ্ট করে দিয়েছেন কে? যে খুন করে তার জন্য 5টা গুনাহ। কয়টা? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া লাহু আযাবুন আযীম। আল্লাহ বলছেন যে কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, প্রথম আমি তার জন্য চূড়ান্ত শাস্তি তাকে আমি দেই, চিরস্থায়ী তাকে আমি জাহান্নামে দেই, তারপর আমি লানত দেই, তাকে গজব দেই, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাকে দিয়ে দেই। অপরাধীরা 3টা জিনিস আল্লাহর কাছে চাইবে। কয়টা? 3টা। বলবে আল্লাহ আযাবটা একটু কমায়া দেন, আযাবটা একটু কমায়া দেন। 2 নম্বর বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় ফেরত দেন। কোথায়? দুনিয়ায় ফেরত দেন। 3 নম্বর বলবে আল্লাহ অন্তত একটু সময়ের জন্য হলেও আযাবটা বন্ধ রাখেন। আল্লাহ বলবেন লা ইয়াতাকাল্লামুন, কথা বলবি না, চুপ করে থাকবি। কথা বলবি না, চুপ করে থাকবি। মারিফুল কোরআনে আল্লামা শফি এটার ব্যাখ্যা দিয়েছেন। যখন আল্লাহ বলবে ফালা তুকাল্লিমুন, চুপ করে থাক, কথা বলবি না, তখন এদের ভাষা চেঞ্জ হয়ে যাবে। এদের মুখ আর মানুষের মুখ থাকবে না, এদের মুখ থেকে কুত্তার আওয়াজ বের হবে, গাধার আওয়াজ বের হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। জাহান্নামের আগুন নিবানোর একটাই আমল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ঈমান আনবো কার উপর? ঈমান আনার জন্য 5 ওয়াক্ত কোথায় যেতে হবে? মসজিদে। আর ছেড়ে দেব না নামাজ। বাকি আছে না নাই? একটু হাত তুলে দেখায় দেন কারা কারা। বলেন হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নফল সুন্নাত গুলো করে পড়বেন বিবিকে নিয়ে, আর বিবির জন্য দোয়া করবেন। বিবিকে মায়ের নয়, বিবিকে যারা মারে তাদের ঘরের রহমত শেষ, বিবিকে যারা মারে তাদের ঘরের বরকত শেষ। সূরা রুমের 21 নম্বর আয়াত। আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আমার নিদর্শন, আমি তোমাদের মধ্যে থেকে জোড়া বানিয়েছি। ওই মেয়ে হলো তোমার শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। এক চোখে রাখবা ভালোবাসা, আর এক চোখে রহমত। আল্লাহ বলছেন ঈমান আনবা, জিহাদ করবা। ঈমান বাঁচিয়ে রাখার জন্য জিহাদ লাগবে। কি লাগবে? এই যে ছেলেরা এত কষ্ট করলো, এটাও কি? এটাও কি জিহাদ? কত কষ্ট। এই যে শালম সহ এদের কতদিন ঘুম নাই এই ছেলেগুলো। শালম, পলাশ, তারপরে কমিটির যে সুন্দর সুন্দর যুবকগুলো পেজ লাগায় ঘুরতেছে, সবগুলো ছেলে তৎপর আপনাদের জন্য। ঠিক তবে ঠিক, যাতে করে একটু কোরআন আপনারা শুনতে পারেন। তবে ধারাবাহিক করে ফেলেন। 4th বছর তো, এই জন্য আমি 4 নম্বর সূরা কোনটা? হ্যাঁ, কোরআনের 4 নম্বর সূরা কোনটা? বিয়ে কয়টা করা যায়? 4 নম্বর সূরা কোনটা? সূরা নিসা। এই জন্য নিসা ধরছে। আগামীতে সূরা মায়েদা আপনার সিরিয়ালে চালাবে, তাহলে জনগণ কিছু খোরাক পাবে। আমরা ইনশাআল্লাহ কিছু নিয়ে যেতে পারবো। জিহাদ করব তো, শহীদ হতে চাই তো। রাসূল বলেছেন যে শহীদ হতে চায় না সে কি? সে কি? মুনাফিক। সে কি? মুনাফিক। যে শহীদ হতে চায় না, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকের উপর মৃত্যুবরণ করে। আর আমরা এই দোয়াটা মুখস্থ করে পড়েন, আল্লাহুম্মা ওয়ারযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ আপনার রাস্তায় শহীদ করেন। আপনার রাসূল যেই জমিনে ঘুমানো সেই জমিনে আমার কবরের ব্যবস্থা করেন। এই দোয়াটা পড়ে যদি এখানেও মারা যান, মদিনার সাথে সংযোগ করে দিবেন কে? পারবেন না? পারবেন না? পারবে। আল্লাহ বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার গোলাম আমার কাছে যেরকম ধারণা করে আমি তার কাছে সেরকম। সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার
মদিনা, মদিনার জন্য মন কাঁদে তো। মদিনার নবী জিহাদ করেছেন, মোট 80টা যুদ্ধ করেছেন। কয়টা? যদি দরকার হয় কোরআনের সব নেতারা যদি একসাথে আমাদেরকে দাওয়াত দেয়, আমরাও জিহাদে যাব, ঠিক না ঠিক? এখন আমাদের ঐক্য দরকার। কি দরকার? ঐক্য। মসজিদ আছে যেখানে আমরা আছি, ঐক্যের ভিত্তি হলো তিনটি। প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। তারপরে হলো কিবলামুখী হওয়া, যেখানেই বসবো কোন মুখী? কিবলামুখী। রাসূল বলছেন কিবলার দিকে থুতু ফেলবা না। যারা কিবলার দিকে থুতু ফেলে, এদের থুতুগুলোকে একসাথে করে আল্লাহ কপালে দিয়ে দিবেন কিয়ামতে। কিবলার দিকে থুতু ফেলা নিষেধ। কিবলার দিকে মুখ করে বসবেন, 24 ঘন্টা কিবলা থেকে নূর বের হতে থাকে। ওই নূরের ভাগী আপনি হয়ে যাবেন। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, তিনি দেখলেন সারা পৃথিবী অন্ধকার, দুইটা জায়গা থেকে নূর আকাশের দিকে উঠছে। একটা হলো কাবা, একটা হলো মদিনা। আরেকটা কি? মদিনা। এই দুইটা জায়গা, এই দুইটা জায়গার সাথে হৃদয় জড়িয়ে রাখবে। আমাদের সবচেয়ে প্রিয় জায়গা হলো কাবা। প্রিয় জায়গা কি? কাবা। রাসূল বললেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর সালাতকে আদায় করলো, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করলো, সে মুসলমান। কার জিম্মায় থাকে? বলছে ওই যে মুআজ বিন জাবালের হাদিসে, কখনো ফরজ নামাজ ছেড়ে দিও না। লা তারকান্না as-salatul maktuba, মান তারাকা সালাতাল মাকতুবা মুতাআম্মাদান ফাকাদ বারিয়া জিম্মাতিল্লাহ। যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহ তার থেকে আল্লাহর জিম্মা তুলে নিয়ে যায়। সে কোন অবস্থায়, কি অবস্থায় কি হবে, আল্লাহ সেটা জিম্মা নেন না। আর রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো, শুরু করলো, তার দায়িত্ব নিলেন কে? আল্লাহ। আর আল্লাহ যদি কারো দায়িত্ব নেয়, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। সেজন্য জিহাদ আছে যেখানে আমরা আছি। প্রতিদিন জিহাদের জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে শহীদ করেন। কি করেন? শহীদ করেন। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমানাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এখন সুদানের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে। কি যন্ত্রণা দিয়ে মারতেছে! কোথায় মুসলমান? ঘুমিয়ে আছে সব। আমার পাশের দেশে ভারতে মুসলমানরা ঠিক মতো নামাজ পড়তে পারছে না। একটা হকার তার দাড়ি দেখে তার ডানকে টেনে ছিঁড়ে ফেলে। আল্লাহ চিরেই এই সমস্ত শয়তানের উপর আপনি গজব নাজিল করেন। অন্তত দোয়া কত করতে পারবো, কি বলে? আল্লাহ এদেরকে আপনি তছনছ করে দেন। ভারতের যে বেয়াদবরা মুসলমানদের গায়ে হাত তুলছে, তাদের হাত অবশ করে দেন। সুদানকে আপনি মুসলমানদের হাতে তুলে দেন। আল্লাহ আমার মুসলমানদেরকে আপনি এক করে দেন। আমাদের দেশে যারা ঐক্যের বিরুদ্ধে কথা বলছে, বুঝবেন এগুলি মুশরিকদের দাওয়াত। খবরদার, ঐক্যের বিরুদ্ধে যাবা না। আমরা মুসলমানরা চাই বাংলাদেশে কোরআন দিয়ে দেশ চলুক, ঠিক না ঠিক? কোরআন দিয়ে দেশ চললে হিন্দুরাও শান্তিতে থাকবে। আল্লাহর দৃষ্টি যেমন সবার জন্য সমান, আল্লাহর কোরআন আইন সবার জন্য সমান, শান্তিদায়ক হয়ে আসবে। আপনি দেখেন, এই পর্যন্ত কোরআনের ম্যান্ডেট নিয়ে যারা এমপি হয়েছে, 1 পয়সা তারা চুরি করে নাই, ঠিক না ঠিক? 2 জন মন্ত্রী ছিলেন ইসলামের ব্যানারে। কিনা কেমন ছিল বলেন তো? ঢাকা শহরে একটা বাড়ি নেই। ঢাকা শহরে একটা বাড়ি নেই। ক্যাবিনেট মন্ত্রী 2টা মন্ত্রণালয় চালিয়েছে। ওনাকে যখন শিল্প থেকে কৃষিতে নিয়ে আসতেছে, তিনি সেক্রেটারিয়েটের সচিবের সামনে 75 লক্ষ টাকা জমা দিচ্ছেন। সচিব বলছে, কিসের টাকা? বলছে, আমার মন্ত্রণালয় এগুলো বেঁচে গেছে। সচিব কেঁদে ফেললেন, বলছে, এই পর্যন্ত একটা টাকাও কেউ কখনো ফেরত দেয়নি। আবার অন্যদিকে বীরগঞ্জ, দিনাজপুর, হানিফ ছিলেন একজন মেয়র। মেয়র হানিফ যখন তার মেয়রের ডিউরেশন শেষ, 80 লক্ষ টাকা নিয়ে তিনি সচিবের সামনে দিলেন, ডিসির সামনে। ডিসি কেঁদে ফেললেন। একদম নিঃস্ব, একটা ঘর নাই তার। বীরগঞ্জে যদি আপনারা কেউ যান, দিনাজপুরে, সেখানে দেখবেন মেয়র হানিফ, তার জন্য লক্ষ লক্ষ হিন্দু কেঁদেছে, তার জন্য এখনো কাঁদে। তো যারা
আসল মানুষ তাদের জন্য দুনিয়া কাঁদে, ঠিক না ঠিক? তাদের সম্পদ নাই, কিন্তু জনগণের ভালোবাসা তাদের সাথে আছে না নাই? আপনি দেখেন ওমর এত বড় শক্তিশালী মানুষ, এনাকে দেখতে আসলো পারস্য থেকে। পারস্য তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি। এসে বলছে আইনা মালিক হুকুম, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? লোকেরা বলছে লাইসা নানা মালিক বাল্লানা আমির, আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের একজন খাদেম আছে। কি আছে? কোথায় তিনি এখন দুপুর বেলা? বলছে কোন খেজুর গাছের নিচে বাম হাত মাথার তলে দিয়ে হয়তো শুয়ে আছে। আমাদের প্রিয় কবি নজরুল লিখেছেন, অর্ধ পৃথিবী করে শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। কিসের প্রাসাদ? খেজুর পাতা। ওই রাষ্ট্রের অ্যাম্বাসেডর হাঁটতেছে, দেখে যে একটা লম্বা খেজুর গাছের নিচে খালি গা, লম্বা মুখ ভরা দাড়ি, হাত ডান হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। তিনি মিলাচ্ছেন